তো বন্ধুরা, আজ ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে আজ কথা বললো। তো আমরা ত্রিপুরার ম্যাপের দিকে চলে যাই। তো দেখুন, ত্রিপুরার ম্যাপের মধ্যে যাওয়ার পর এখানে আপনাদের সামনে যে গ্রিন কালার একটা ডট দিয়ে একটা রাউন্ড করা আছে, এটাকে আমরা প্রথমে দেখব এটা কি। তো আমরা এটাকে একটু জুম করব। জুম করে দেখার পর দেখুন, এটা হলো ডম্বুর, যেখান থেকে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। ওই জায়গাটা হলো এখানে ম্যাপের মধ্যে দেওয়া আছে। দেখুন, এটা যতটুকু গ্রিন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিনটুকু হলো পুরা ড্যামের মতো। এখানে জলকে ড্যামের মতো এখানে গেট বানিয়ে জলটাকে আটকে রাখলো, আর জল থেকে আমাদের ত্রিপুরাকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তো এখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার পর এখানে যে গেটগুলি আছে, গেটগুলিকে ছেড়ে দেওয়া হলো। আর গেটগুলি ছেড়ে দেওয়ার ফলে আমাদের কোথায় কোথায় বন্যা আরও ভীষণভাবে বেড়ে উঠতে পারে, এগুলো এখন দেখাবো আপনাদেরকে। তো দেখুন, প্রথমে আমি আরেকবার এটাকে জুম করে নিচ্ছি। দেখুন, পার্শ্ববর্তী যে গ্রামগুলি আছে, যেখানে কাঠালিয়া আছে, শান্তিরবাজার, বাইখোরা, জুলাইবাড়ি, এই সমস্ত জায়গাগুলি অনেক প্লাবিত। এখন তো অলরেডি প্রবল বৃষ্টির কারণে এখানে তো অলরেডি বন্যা বয়ে যাচ্ছে। তারপর ড্যামগুলি ছেড়ে দেওয়ার পর এখানে জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো তাছাড়া খাগড়াছড়ি, এগুলির মধ্যেও অনেক যে জলস্তর আরও বাড়তে পারে। তো আপনাদেরকে দেখুন, এখানে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, এগুলির মধ্যে প্রচণ্ড জলের পরিমাণ বাড়তে পারে। তো দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এগুলির মধ্যে পুরো প্লাবিত হয়েছে, আরও জলস্তর বাড়বে এখানে। আর আপনাদেরকে এখানে ক্লাইমেট রিপোর্টগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ঢাকার যে আকাশ রয়েছে, আমাদের ত্রিপুরার যে আকাশ রয়েছে, আকাশের মধ্যে অনেক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে কালো করে দেখুন অনেক মেঘ জমে আছে। আর এখানে এক ঘূর্ণিচক্রবাতি এখানে ঘোরাঘুরি করছে। দেখুন, যেখানে বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে, ওইখানে ঢাকা আর আমাদের ত্রিপুরার মধ্যেই এই ঘূর্ণিপাকটা এখানেই রয়েছে। তো দেখুন, আপনাদেরকে ঢাকার আকাশ আর শিলচরের কাছাকাছি জায়গার মধ্যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। যে অংশটুকু মেঘ দেখা যাচ্ছে, ওই অঞ্চলটার মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। তো দেখুন, এখানে শিলচর বাজার, উদয়পুর, বিলোনিয়া, দেখুন এইটা হলো আমাদের ডম্বুর। আর এখান থেকে প্লাবিত হওয়ার পর যে নিচে যেগুলি গ্রাম আছে, এগুলি পুরো প্লাবিত হয়ে যাবে। জুলাইবাড়ি, সাব্রুম, বিলোনিয়া, এইসব জায়গাগুলিতে প্রচুর জলস্তর বাড়বে। আর আপনাদেরকে এটাকে আরও দেখুন, এখানে প্রচুর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর যে বৃষ্টিপাত হওয়ার পর এখানে জলস্তর আরও বাড়তে পারে। তো অলরেডি ডম্বুর একটা গেট সকালবেলা ছেড়ে দিয়েছে, আর একটা গেট বিকালবেলা ছেড়ে দিয়েছে